সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের সাথে গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরানের বিমান বাহিনী ছিল কার্যত অনুপস্থিত। এর প্রধান কারণ হচ্ছে ইরানের কাছে যে কয়টি যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আছে সেগুলো তৃতীয় প্রজন্মের। ইসরায়েলের অত্যাধুনিক F-35 ও অন্য যুদ্ধ বিমানগুলোর মোকাবেলা করার তেমন কোনো সক্ষমতা নেই ইরানের এসব বিমানের। এজন্য ইরান 4.5 বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সম্বলিত শতাধিক যুদ্ধ বিমান কেনার জন্য গত জুন মাসের শেষের দিকে $4 বিলিয়ন একটি চুক্তি করে চীনের সাথে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যুদ্ধবিমানের ক্ষেত্রে ইরানের প্রধান ভরসা চীন, কিন্তু ইরানের বিমান বাহিনী পুনর্গঠনে চীন কতটুকু সহযোগিতা করবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ ইরান ইরাক যুদ্ধের সময়ও চীনের কাছ থেকে বেশ কিছু যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান কিনেছিল তেহরান, কিন্তু সেগুলো সরবরাহ পেতে দীর্ঘ সময় লেগেছে। ফলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধের শঙ্কার মধ্যে এবারও চীন কী করবে সেটাই বড় প্রশ্ন। গত 12 জুন ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘাই সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কমান্ডার ও অন্তত 10 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া ইরানের বিভিন্ন পর্যায়ে সামরিক ও পরমাণু স্থাপনাও হামলা করে ইসরায়েল। এরপর ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এতে তেল আবিব ও হাইফা বন্দর সহ ইসরায়েলের কয়েকটি শহরের অসংখ্য ভবন ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়। ইসরায়েলের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমা হামলা করে। বারো দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলার পর শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। 24 জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। ইসরায়েল নিজেকে প্রবল পরাক্রমশালী সামরিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করে থাকে। জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার মতো ইরানকেও দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি। হামলার প্রথম দিকে ইসরায়েল ইরানের আকাশসীমা আংশিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেও পরে তা স্থায়ী হয়নি। বরং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ব্যাপক ও দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এর বড় উদাহরণ হচ্ছে মাত্র 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 25% ব্যবহার করে ফেলেছিল ইসরায়েল। কিন্তু এরপরও ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এর আরব দেশগুলোর সাথে কয়েকটি যুদ্ধেও এবারের মতো এত ক্ষয়ক্ষতির শিকার হয়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, বিভিন্ন মন্ত্রী ও সেনাপ্রধান সহ ইসরায়েলের কর্মকর্তারা বলে আসছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডাররা আশঙ্কা করছেন যে ইসরায়েল যে কোনো মুহূর্তে আবারও ইরানে হামলা চালাতে পারে। এজন্য ইরানকে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি ম্যাগাজিনের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল আগামী ডিসেম্বরের আগেই ইরানে আবারও হামলা চালাতে পারে। এমনকি চলতি আগস্টের শেষ দিকেও ইসরায়েল ইরানের সর্বাত্মক হামলা শুরু করতে পারে। সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, জুন মাসে যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কিন্তু এবার তারাও যুদ্ধের প্রথম থেকেই শক্তিশালী আঘাত হানতে পারে। ইরানের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক শক্তি অজয় ও অপ্রতিরোধ্য এমন ধারণা ভেঙে দেয়া। ফলে আগামী যুদ্ধ আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক হওয়ার শঙ্কা বেশি। ফরেন পলিসির মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের চাপে আবারও যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলেন, তাহলে সেটা হবে এমন এক জটিল সংঘাত যার তুলনায় ইরাক যুদ্ধকে অনেক সহজ ছিল বলে মনে হবে ওয়াশিংটনের কাছে। ইরানের যুদ্ধবিমানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃতীয় প্রজন্মের F-4 ফ্যান্টম, F-5, F-14 টমক্যাট, চীনা F-7 এবং AC-24 ফেন্সার এবং 1990-এর দশকে সংগ্রহ করা চতুর্থ প্রজন্মের F-14A এবং MiG-29A। এগুলো ইসরায়েলের F-35, F-15 এবং F-16 এর মতো
পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমানের মোকাবেলা করার সক্ষমতা রাখে না। আকাশ প্রতিরক্ষায় এই দুর্বলতাই ইরানের পক্ষে ইসরায়েলের ওপর পাল্টা আঘাত হানার সক্ষমতাকে সীমিত করেছে। এমনকি ইরানের বিমান বাহিনী রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলাও প্রতিরোধ করতে পারেনি। ফলে ইসরায়েলের বিমান হামলায় বিভিন্ন স্থানে মোতায়েন করা অনেকগুলো S-300 ধ্বংস হয়ে যায়। ইরান 2021 সালেই রাশিয়া থেকে 50টি Su-35 ফ্ল্যাঙ্কার যুদ্ধবিমান কেনার চুক্তি করে, কিন্তু সেগুলো ইরানের হাতে পৌঁছায়নি এখনো। ফলে ইসরায়েলের যুদ্ধবিমানের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরানের বিমান বাহিনী। সঙ্গত কারণেই নতুন যুদ্ধবিমান কেনার জন্য চীনের দিকে হাত বাড়াতে হয়েছে ইরানকে। তারা চীনের 4.5 প্রজন্মের চেংডু J-10C ভিগরাস ড্রাগন যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে গত জুন মাসে। অ্যাডভান্সড AESA রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত এই যুদ্ধবিমান ইরানের বিমান বাহিনীর শক্তি অনেকখানি বৃদ্ধি করবে। ব্রিক্স নিউজের এক খবরে দাবি করা হয়েছে এই বিমানের একটি চালান ইতিমধ্যে এসে ইরানের হাতে পৌঁছেছে। তবে এই ব্যাপারে ইরান বা চীন কোনো পক্ষই এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। J-10C ছাড়াও চীন তার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35 বিক্রি করার প্রস্তাবও দিয়েছে ইরানকে। এ নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। গত মে মাসে ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধে পাকিস্তান চীনের J-10C এবং PL-15 ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এরপরই চীনের যুদ্ধবিমানের ব্যাপারে ইরান আগ্রহী হয়। চীনের J-1016 কিয়াংলং যুদ্ধবিমানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে। গত জুন মাসের শেষ দিকে চীনে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দেওয়ার সময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে যুদ্ধবিমান কেনা নিয়ে চীনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। বিশ্লেষকরা বলছেন, বিমান বাহিনী নতুন করে সাজাতে ইরানের সামনে বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে বড় সমস্যা অর্থ। চীনের একটি J-10 যুদ্ধবিমানের দাম $5 কোটি। ফলে বড় বিমান বহর গড়ে তোলার ইচ্ছা থাকলেও অর্থনৈতিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না ইরানের পক্ষে। ইরান চীনের যুদ্ধবিমান প্রথম কিনেছিল 4 দশক আগে। সেগুলো ছিল তৃতীয় প্রজন্মের তুলনামূলক কম উন্নত। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক এবং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো ফারদিন নাদিমি দ্য নিউ আরবকে বলেন, ইরান তার বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য লো প্রোফাইল বিমান কিনতে পারে, যা হবে তাদের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ। তাদের J-10, J-11 এবং J-16 এর মতো হাই প্রোফাইল প্রশিক্ষণ বিমান কেনার চিন্তা করা উচিত নয় বলে মনে করেন নাদিমি। ইরাকের সাথে যুদ্ধের সময় 35টি চেংদু F-7N এবং FT-7N যুদ্ধবিমান ও প্রশিক্ষণ যুদ্ধবিমান কিনেছিল চীনের কাছ থেকে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও সেগুলো ইরানের কাছে হস্তান্তর করা হয়নি। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড IRGCর জন্য বেশ কিছু J-6 যুদ্ধবিমান কেনা হয় চীনের কাছ থেকে, কিন্তু সেগুলো ইরানে এসে পৌঁছেছে বলে কখনো শোনা যায়নি। আর শেষ পর্যন্ত আসলেও তা ব্যবহার করতে দেখা যায়নি IRGCকে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো আহমেদ আবাদো দ্য নিউ আরবকে বলেন, চীন খুব সহসাই ইরানের কাছে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান সরবরাহ করবে বলে তিনি মনে করেন না, কারণ দেশটি সবসময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কথাকে প্রাধান্য দেয়। তারা এই অঞ্চলে ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বন করে চলে। এছাড়া ইরান চীনের অত্যাধুনিক বিমান প্রযুক্তিকে নকল করে যুদ্ধবিমান তৈরি করার চেষ্টা করতে পারে বলেও শঙ্কা রয়েছে চীনের। একই সাথে চীন এটাও মনে করে যে ইরানের আর্থিক সংকটের কারণে বিমানের মূল্য তেলের মাধ্যমে পরিশোধ করার প্রস্তাবও দিতে পারে, যা চীনের প্রতিরক্ষা শিল্পের কাছে গ্রহণযোগ্য নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।